থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক। সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন, আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক্স হ্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। আমি আজকে উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে গেছিলাম। আমি আবার বলছি, অগ্নিবীণা ক্লাবের অনুষ্ঠান। আমি গিয়ে দেখি সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন, আবার আমাদেরও যারা ব্লকের নেতৃবৃন্দ তারাও কাছাকাছি সব রয়েছেন ইত্যাদি। কারণ ওটা অরাজনৈতিক, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না। তা আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি। আমি ভুল কোথায় বলেছি? আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। প্রতিদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি, তার বাইরেও আগে থেকে তাকে চেনা। এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন। তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব? তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি, আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেব যখন আক্রমণ করে, মানে যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি? সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে? এসব কি কথাবার্তা? এ হয় নাকি কখনো? থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে। আমার হোয়াটসঅ্যাপ উপচে গিয়েছে, কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয়, যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে, পোস্টার মারছে, মাটিতে দাঁড়িয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেসের সঙ্গে লড়ছে। জেলার কর্মীদের জিজ্ঞাসা করুন, আমি মঞ্চে উঠে বক্তৃতা করতে দাঁড়ালে আমার নাম ঘোষণা হলে তারা হাততালি দেয় এই কারণে, তারা জানে যে দুকুল রেখে বক্তৃতা করবে না, চাঁচা ছোলা আক্রমণ করবে প্রতিপক্ষকে। এখন যদি দলের মনে হয় যে না আমার এই প্রেস রিলিজটা প্রাপ্য, তো তাহলে তাদের ব্যাপার। এই একটা চিঠির একটা শব্দের মধ্যে দিয়ে এতদিন ধরে দলকে আমি বা আমার মতো যারা যারা সার্ভিস দিয়ে এসছে, সকাল 8টায় সার্ভিস দিয়েছে, রাত 11টায় সার্ভিস দিয়েছে, এমন দিন গেছে 11:30টার সময় কেউ ফোন করে বলেছেন একটা ফোনও দিয়ে দিন দাদা আজকে এটা লাগবে। আমি তো সঙ্গে সঙ্গে সেগুলো করেছি। আজকে একবার মনে হলো না যে এই কথাগুলো লেখার আগে যে কার উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে রাখছেন? আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে
সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ, প্রতিপক্ষকে আক্রমণ, কড়া ভাষায় আক্রমণ, এগুলো আমি করে আসি। সেই নীতিতে আমি বিশ্বাস করি। আমি দুকুল রাখা ধরি মাছ নাচুই পানি, আমি গোল গোল করে বিজেপির কথা বলবো, আর বিজেপি নেতাদের আমি আলাদা করে ফোন করব, আমি গোল গোল করে অন্য কথা বলবো, বিজেপির বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে বলবো, আর আমি ব্যক্তিগতভাবে কারুর শত্রুতা নেব না। আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার।